অনেক ছেলে তো আর ফিরেই আসে। ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বসবাস করি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। বলে বিজেপি চাকরি বন্ধ করেছে, চাকরি ইনি দেবেন না। আমাকে বলেছে, আমি মন্ত্রী ছিলাম, বলছে শুভেন্দু কাগজ পেন নিয়ে আয়। বলুন কি বলছেন? একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে? 20-25 হাজার মিনিমাম। কনস্টেবল হলেও 25-30 হাজার শুরুতে, তা প্রাইমারি টিচার হলেও 25 হাজার। আচ্ছা, 25 হাজার টাকার বেতন দিলাম, কটা ভোট ওর বাড়ির? বড় জোর 4টে। আমি যদি এই 25 হাজারকে 50টা ফ্যামিলিকে 500 টাকা করে দিই, তাহলে কতগুলো ভোট? 200 ভোট। তাহলে কেন চাকরি দেব? এই মানসিকতাই মুখ্যমন্ত্রী। আপনি বলেন সব জায়গায় বিজেপি কেস করে চাকরি আটকেছে। পাবলিক সার্ভিস কমিশনে কোনো কেস আছে? নো। নোটিফিকেশন লাস্ট কবে? 15 সালে। প্রাইমারিতে এসএসসিতে 9, 10, 11, 12 ছাড়া কেস আছে? কোনো কেস নেই। লাস্ট নোটিফিকেশন কবে? 17 সালে। স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড আপনি নোটিফিকেশন করেছেন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3.5 লক্ষ পুলিশের ভ্যাকেন্সি খালি। সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোমগার্ড দিয়ে পুলিশ চালাচ্ছে। একটা নিয়োগ নেই আপনার আমলে। কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন সব বন্ধ। আপনি কত পোস্ট অবলুপ্ত করেছেন? আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র বলতো, আর তাপস দাও কিছুদিন ক্যাবিনেটে ছিল, এমওএস দেখেছে। 15 মিনিটের ক্যাবিনেট হতো। কি হতো ওখানে? ওখানে পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো, ডক্টর অমিত মিত্র করতেন। 13 বছরে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি। চাকরি দেবেন না। তার বদলে কি পেয়েছেন আপনারা? 21,000 নতুন মদের দোকান ধরবো আমরা 4 তারিখের পরে। আমি তো সব ধরছি একটা একটা করে। আপনি জানেন বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া, অফ বেঙ্গল